মাকে ফোন করে, মাঝি আমি বাড়ি যাব মা গো, আপনার জন্য কি নেব, আব্বার জন্য কি নেব। মা বলতে লাগলো, বেটা আমার জন্য অনেক কিছু আছে, আমার অনেক আছে বাবা, শাড়ি আছে, সব নাইটি ফাইটি সব আছে। ও বেটা রে, তোমার যদি ইচ্ছা করে তোমার আব্বার জন্য একটা সাদা পাঞ্জাবি, ঈদের নামাজের জন্য টুপি নিয়েছে। আব্দুল জব্বার নিয়েছে, আব্বার জন্য নিয়েছে, মায়ের জন্য নিয়েছে, টুপি নিয়েছে, আতর নিয়েছে, বাড়ি যাবো আব্বাকে দেব। বোম্বাই চেপে গেছে ট্রেনে, ওখানে আস্তে আস্তে একটা জায়গার নাম কালিয়ান আছে। এ বাবা, মা যেন ফোন করে বলে, ও স্বামীজি একবার ফোন করেন না আমার আব্দুল জব্বারকে। বলে, ও আব্দুল জব্বারের মা, ছেলে তো কেবল ট্রেনে চেপেছে, আসতে দাও, বাড়িতে আসবে, ফোন করবো। একবার ফোন লাগান না, ফোন লেগেছে। ও বাবা রে, কত দূরে আসো? বলে, মা আমি ট্রেনে চেপে গেছি, বাড়ি যাচ্ছি। এ বাবা, আব্দুল জব্বারকে রাত চলে গেল, সকালের সময় ফোন করো, স্বামী গো সকালের সময় ফোন করাই, ফোন যেন সুইচ অফ, মোবাইল সুইচ অফ, মোবাইল সুইচ অফ, ফোন লাগেনি। ওগো স্বামী, ছেলের মোবাইল কেন সুইচ অফ? স্বামী যেন বলতে লাগলো, ট্রেনের ব্যাপার আছে রে বিবি, সব ট্রেনে চার্জার সিস্টেম থাকে না রে বউ। বিবি রে, হইতে পারে আমার ছেলের মোবাইল সুইচ অফ হয়ে গেছে। মা যেন বলতে লাগলো, স্বামী গো আমার বাচ্চার মোবাইল সুইচ অফ হয়ে গেছে, কিন্তু স্বামীজি আমার মনটা যেন, ভিতরটা যেন, কলেজাটা যেন আগুনের মতো দাও দাও করে জ্বলে যায়। মার কবরে যদি সন্তানের কিছু হয়ে যায়, মায়ের বুকে খবর লাগে। স্বামী গো, ভিতরটা কেমন করছে জানে, বুঝতে পারছি না। তুমি সুস্থ থাকো, তুমি নিজেও টেনশন করছো, আমাকেও টেনশন দিচ্ছ। ট্রেনের ব্যাপার আছে, হতে পারে সুযোগ হয়ে গেছে। ঘুমাও, ঘুম আসছে না, একবার বাইরে যাই, একবার বাইরে আসে, একবার ভিতরে যাই। আরে আব্দুল জব্বারের মা, তুমি ঘুমোনি? ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, তোমার শরীর খারাপ করবে। স্বামী গো, আপনাকে ভয়ে বলতে পারি, আমার ভিতরে ছট 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 করবে। একবার ফোন লাগে না, জোরে বলুন। বারবার কেন ফোন করতে বলো? আবার ফোন করলো, সুইচ অফ। বলে, স্বামী গো সুইচ অফ কেন? সকাল হয়ে গেল, দিন চলে গেল, নিজে মা খাই নাই, দিন চলে গেছে, সন্ধ্যা হলো। আবার জন বলছে, স্বামী গো একবার ফোন করো না। বিবি রে, ফোন বারবার কেন করতে বলো? বলে, স্বামী গো আপনি ছেলে,
মা কেমন জিনিস, মা শব্দ মূলে যখন ছেলেকে মা বলে ডাকে, মায়ের কত মধু আছে আপনি জানেন না। ছেলের 3 দিন হয়ে গেল মা শব্দ শুনিনি, একবার ছেলে মা বলবে ভিতর আপনি এত কঠোর বলে বিবির সামনে স্বামী কিন্তু কাঁদতে পারে না। ও মায়েরা আমার, স্বামীকে এত কঠোর মনে করিয়েন না, আপনারা জোর করে কান্না করে, কিন্তু স্বামীরা কাঁদতে পারে না, বুকের জোরে তারা কাঁদে। ও বাবা ভাইরা, আপনার মনে মনে চিন্তা করে বিবি ছেলের মোবাইল 3 দিন হয়ে গেল সুইচ অফ হয়ে গেছে, আমারও মন ভালো করে না, কিন্তু বলতে পারে না। যাই হোক সবুর করে আছে, রাত হয়ে গেছে, সকাল হলো, সন্ধ্যা হলো। সন্ধ্যা যখন গিয়েছে গো, রামপুর হাটে যান না, আমার ছেলে তো সকালে নেমে যাবে, একটু করে হালকা করে মাংস নিয়ে আসবেন, ছেলে আমার পোলাও খেতে ভালোবাসে, পোলাও খেতে ভালোবাসে, ছেলেকে একটু পোলাও করে দেবো। আমার আব্দুল জব্বার বাড়িতে আসতে গেলেই বলবে মা পোলাও করেছো, একটু নিয়ে আসেন না। গেছে বাজার, কিনে রান্না করেছে, মা 3 দিন চলে গেল, 3 রাত চলে গেছে, ঘুমাইয়া রোজা রেখেছে। আল্লাহ যদি আমার ছেলে বাড়ি চলে আসে তো রোজা রেখে ঘরের দুয়ারের মধ্যে রান্না উন্না করে গেটে বসে আছে, ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা যেন আযান হলো, ও বাবা মুসলমান, যেমনি আযান শেষ হয়েছে, আযান শেষ হয়েছে, হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্সের গাড়ি গ্রামে ঢুকেছে। একটা অ্যাম্বুলেন্সের গাড়ি ঢুকে গেছে। এই গ্রামে একটু বসুন, একটু বসুন। গ্রামে অ্যাম্বুলেন্সের গাড়ি ঢুকেছে, মা দুয়ারে বসে আছে। আমার আব্দুল জব্বার আজকে রামপুর হাটে নেমে যাবে, বাড়ি আসবে, ছেলে নামবে, খাওয়ার রান্না করে রেখে দিয়েছি, মা তো তসবিহ নামাজ পড়ে নিয়েছে, তসবিহ গুনছে, গেটে বসে আছে। সুবহানাল্লাহ, গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্সের গাড়ি ঢুকেছে। ড্রাইভার মনে মনে চিন্তা করছে, গ্রামে তো সবাই ঘুমিয়ে আছে। এই যে মহিলাটা, ওকে জিজ্ঞেস করো তো, ও মা একটু বেরিয়ে আসবেন তো, বলে আব্দুল জব্বারের বাড়ি কোনটা? আমার কিসের জন্য? ও বাবা রে, আব্দুল জব্বারের বাড়ি এটা, তবে আমার বাড়িতে অ্যাম্বুলেন্স আসবে না, আমার সন্তান আসবে জরুর। এই শেষের গ্রামে আর একজন বলে, বাবার নাম কি? বলে শেষের দিকে চলে যাও, এত কৈফিয়ত দিতে পারবো না। একটা রহমতুল্লাহর বেটা, ওই নাম তার আব্দুল জব্বার আছে, ওখানে হবে, যাও বাবা রে। এবার ওই মাথায় গিয়েছে, ওরা বলছে ওইদিকে চলে যান মাঝখানে। আবার ওই মেয়েটাকে এসে বলছেন, বাবা গো আপনার ছেলে নাম আব্দুল জব্বার। বলে আমার ছেলে নাম আব্দুল জব্বার, কিন্তু আমার ছেলে টেম্পো অ্যাম্বুলেন্সে নাই, ট্রেনে আসবে। বলে বাবাজি
মাগো মা আপনার ছেলে বেঁচে নাই, মির্গির ব্যারাম ছিল আপনার ছেলেকে, আর ঘুরতে ঘুরতে কালিয়ান স্টেশনে মারা গেছে। মা যেন ওই বেটা আব্দুল জব্বারের চেহারা একবার চেহারা দেখেছে, দেখার পরে যেন পাগল হয়ে গেল। মা আজও পাগল, মা কিয়ামত পর্যন্ত পাগল হয়ে গেল। এখন পর্যন্ত রামপুর হাটের স্টেশনে পাগলিগিরি করে। ছেলে মায়ের জন্য পাগল হয়ে যায়, ছেলে মায়ের জন্য জান দিয়ে দেয়। আপনারা জানেন না রায়গঞ্জ হাসপাতালে কত মা বাচ্চা হতে গিয়ে মারা যায়, মারা যায় না? ছেলে জন্ম দিতে যায়, ছেলে দুনিয়াতে পয়দা হলো, মা মরে গেল। কেন? কষ্ট, ব্যথা, যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা, মা মারা গেল। কত কত জায়গাতে জিজ্ঞেস করে মা মারা যাবে ছেলে বাঁচবে, ছেলে মারা যাবে মা বাঁচবে, কোনটা কে নেবে? মা বলে আমি চলে যাব, ছেলেতে দুনিয়াটা আলো দিয়ে দাও, আমি মরে যাব। আমার দরকার ছেলে বলবে কি বলবে না? কোনদিন এরকম মা হতে পারে বলবে যে আমি জিন্দা থাকবো ছেলেদের চলে যেতে? জীবনে বলবে না। এটাই বলে মা। পৃথিবীর মধ্যে অরিজিনাল ভালোবাসা, অরিজিনাল ডুপ্লিকেট নয়। সারা পৃথিবীর বুকে মাওলানা হোক, যেই কেউ হোক, মেয়ে হোক, বিবি হোক, পীর হোক, গাউস হোক, কুতুব হোক, আব্দাল হোক, অরিজিনাল যদি আপনাকে ভালোবাসে সেই বস্তুর নাম হলো মা বাবা। বললাম আল্লাহু আকবার। মা, এই যুবক ছেলেরা আমার দেখে দেখে আমার মুখের দিকে তামাশা করিয়েন না। আমি নুরুল হক কাদের আপনার কিচ্ছু করতে পারবো না। যদি আপনি পরিত্রাণ চান, আপনার মার বাপের কদম চুমা দেন, মার বাবার সেবা করেন। এখনো মা বাবার দুনিয়া আছে, এহতেরাম করেন, মাকে সালাম করেন, মায়ের খোঁজ খবর নেন। আপনার সঙ্গে একটু বকা দিচ্ছেন, সহ্য করে নেন। আপনার মেয়ে ছেলে যেমন আপনাকে